মালপোয়া পিঠার রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি চিনি, নারকেল কোড়ানো নিয়েছি, আর নিয়েছি অল্প করে একটু সুজি। এখানে আমি গরম জল করে নিয়েছি, দিয়ে দেব। প্রথমে খুব বেশি জল দিইনি, অল্পই দিয়েছি। আর এই যে চিনিও দিয়ে দেবো। এবার চিনিটা খুব ভালো করে গুলে নেব। অল্প করে নুন দিয়ে দেব। আর জল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, কম গরম করলে হবে না। এবার আমি এই গরম জলের মধ্যে সুজিটাও দিয়ে দেব। এবার চালের গুঁড়োও দিয়ে দেব। প্রথমে 3 বাটি চালের গুঁড়ো দিলাম। আরও একটু গুঁড়ো লাগবে, তাই আমি হাফ বাটি আরও গুঁড়ো দিয়ে দিলাম। নারকেল গুঁড়ো দিয়ে দেবো। এবার খুব ভালো করে ফেটবো। ফেটতে ফেটতেই না দেখো এটা গাঢ় গাঢ় লাগছিল না, পাতলা হয়ে গেছে। আরও ফেটবো তো আরও পাতলা হয়ে যাবে। দেখো গোলাটা ঠিক এইভাবে গুলে নিতে হবে। আর যে যতটা পিঠা বানাবে, বেশি বানালে গোলাটা বেশি বানিয়ে নেবে। আর মিষ্টি যে যেমন পছন্দ করো কম বেশি করতে পারো। এবার দেখো কিছুটা গোলা আমি বের করে আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি, কেননা এটাই আমি একটু কালার মেলাবো। এবার দেখো এই ব্যাটারটায় আমি একটু গুড় মিলিয়ে দেবো, যাতে কালারটা সাদা না আসে, গুড়ের কালার আসে। অল্প করে একটু গুড় মিলিয়ে দেবো। এবার ভালো করে একটু মিলিয়ে দেবো। আর যে যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবে কম বেশি দিতে পারো। আর গুড় তো খুব বেশি মিষ্টি হবে না, শুধু কালারটা দেখো, কালারটা পিঠা হওয়ার পরে দেখতে ভালো লাগবে। দেখো রেডি হয়ে গেছে গোলাটা। আর আমি কিন্তু পরে কোনো গুঁড়ো জল কিছুই দিইনি, একবারেই যা দিয়েছিলাম তাই। আর এই সাদা ব্যাটারটার মধ্যে আমি একটুখানি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, মিলিয়ে দেবো। অল্প করে একটু গ্রিন কালার মিলিয়ে নিয়েছি। আমি তো কালার দিয়ে বানাচ্ছি দেখতে ভালো লাগার জন্য, তোমরা চাইলে দিও, না হলে সাদাই বানিয়ে নিও। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল খুব ভালো করে গরম করে নেব। প্রথমে একটা পিঠা দিয়ে দেখব কেমন হয়েছে গোলাটা। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। একবারে যদি গোলাটা ভালো গোলা হয় না, তাহলে পিঠাটা ফোলে। হয়ে গেছে একটা পিঠা, উঠিয়ে নিচ্ছি। আবার একটা পিঠা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মালপোয়া পিঠার রেসিপি। আর দেখো দেখতে কত ভালো লাগছে গ্রিনগুলো। এটা একটু আলাদা রকম বানিয়েছি, দেখতে ভালো লাগবে তার জন্য ভিডিও বানাচ্ছি। আর এক রকমের তো আমরা খাই সবাই, তো একটু আলাদা করে বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো যে তোমাদের কেমন লেগেছে। আর লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। টাটা।